সাঙ্গু লেক ভারতের সর্বোচ্চ ও সুন্দর লেকগুলোর মধ্যে এটি অন্যতম, যার অবস্থান রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এটির উচ্চতা, ঠান্ডা আবহাওয়া, তুষারপাত এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই লেক পর্যটকদের কাছে প্রতিনিয়ত আকর্ষণীয় হয়ে উঠছে। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে সাঙ্গু লেক ভ্রমণ বিষয়ক কিছু তথ্য শেয়ার করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজ সিকিম তথা গ্যাংটকের প্রথম দিন শুরু। আজকের প্ল্যান সকালের নাস্তা শেষ করে সাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দেওয়া। যাই হোক, এখন আপনাদের সাথে একটা দৃশ্য শেয়ার করার জন্য এত ভোরবেলা আসছি। এখন ঘড়ির সময় 6টা বাজে। আমি গত পর্বে বলেছিলাম যে আমাদের ব্যালকনি থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, সেটাই আজকে বাস্তব চিত্র দেখানোর জন্যই আমার এই ভিডিও করা। যাই হোক, এই যে দেখেন, ওই যে দূরে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা জানি না, তারপরেও আমি জুম করছি, খুব সুন্দরভাবে, খুব স্পষ্টভাবেই এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে। যাই হোক, এই ভিউটা আমাকে সত্যি খুবই মুগ্ধ করেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, খুব দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে যাব আমরা সাঙ্গু লেকের উদ্দেশ্যে। তাই দেখা হচ্ছে ঠিক কিছুক্ষণ পর। হ্যালো বন্ধুরা, আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। গত রাতেই টয়োটা ইনোভা 6 সিটের প্রাইভেট জিট ভাড়া করা হয়েছিল, যার ভাড়া পড়েছে 8,000 রুপি। এটি মূলত সাঙ্গু লেকের একটি প্যাকেজ। এই প্যাকেজের সাথে অবশ্যই একটা নির্দিষ্ট গাইড থাকবে, যে আপনাকে পুরো সাঙ্গু লেকটা খুব সুন্দরভাবে দেখাবে, যা আমাদের এই প্যাকেজের সাথেও আছে। যাই হোক বন্ধুরা, আমাদের গাড়ি চলে আসছে। আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো সাঙ্গু লেকের উদ্দেশ্যে। গ্যাংটক শহর থেকে বের হলেই এই চেকপোস্ট দেখতে পাবেন। এখানে মূলত আমাদেরকে সাঙ্গু লেকে যাওয়ার যে অনুমতিপত্র ছিল তা দেখাতে হবে এই চেকপোস্টেই। কিন্তু তবে আমাদের গাইড যেহেতু আছে, সব কিছু নিজেই ঠিকঠাক করে নিয়ে আসে, এতে আমাদের আর নামতে হয় না। পুনরায় চললাম নির্ধারিত সেই লক্ষ্যস্থানে, সাঙ্গু লেক। প্রিয় বন্ধুরা, আমরা এখন গ্যাংটক নাথুলা হাইওয়ে ধরে ছুটে চলছি সাঙ্গু লেকের উদ্দেশ্যে। এই পথ মূলত প্রাচীন সিল্ক রোডের একটি অংশ। একটা সময় প্রাচীনকালে তিব্বতের রাজধানী লাসা থেকে বাংলা অঞ্চলে পণ্য সরবরাহের জন্য মূলত এই সড়ক ব্যবহার করা হতো। এই রাস্তাটি খুবই সুন্দর এবং বেশ প্রশস্ত, যা সিকিমের অন্যান্য রাস্তা থেকে তুলনামূলক অনেকটা ভালো এবং নিরাপদ। এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে খোলা উপত্যকা, যা আপনার মনকে সামনে যাওয়ার আরও তীব্র ইচ্ছা জাগিয়ে তুলবে। এটা অনেকটা মরুভূমি অঞ্চলের মতো, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের ভিতরে গাছপালা খুবই কম, যা না থাকারই মতো। আমরা এখন ক্রমাগত উপরের দিকে উঠছি, আর এদিক দিয়ে ধীরে ধীরে ঠান্ডাও বাড়ছে। তবে সব কিছুর মধ্যে একটা সুন্দর দৃশ্য কি জানেন? রাস্তার দুপাশে একটু পর পর বাঁশের খুঁটির মধ্যে লম্বা লম্বা পতাকা সারিবদ্ধভাবে টানানো আছে। এগুলো হচ্ছে হলি ফ্ল্যাগ। রীতি অনুযায়ী বৌদ্ধ ধর্মের কোনো ব্যক্তির মৃত্যু হলে ওনার জন্য মোট 117টির মতো পতাকা টানানো হয়, যা দীর্ঘ একটি বছর ধরে এই রীতি পালন করে আসছে এখানকার মানুষ। আমরা চলে আসছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। চলুন নেমে কথা বলছি। এই যে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউটা পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আসতে দেরি হওয়ায় দেখতে পারিনি। তাই যারাই আসবেন অবশ্যই মাথায় এটা রেখে আসবেন যে সময়টা 8:30টার মধ্যে যাতে হয়। এতে কি হবে? এতে আপনারা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করতে পারবেন, যা আপনার পুরো ভ্রমণকে আরও বেশি উদ্যমী করে তুলবে।
যেহেতু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাইনি, তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা চললাম সাঙ্গুলেকের দিকে। আরেকটা মজার বিষয় কি জানেন, সামনের পাহাড়গুলোতে মনে হচ্ছে তিব্বত গামাচি পাউডার লেপ্টে রেখেছে কেউ একজন। যাই হোক, পাহাড় জুড়ে বরফ দেখে সত্যি আনন্দ অনুভব করছি। হ্যালো বন্ধুরা, আমরা প্রায় সাঙ্গুলেকের কাছে চলে আসছি। আমরা যেহেতু সকালে নাস্তা করিনি, আবার দুপুরের খাবারের সময় হয়েছে, তাই সাঙ্গুলেক থেকে একটু আগে এই হোটেলটি আপনারা পেয়ে যাবেন। আমরা এখানেই আমাদের খাবারের পর্ব শেষ করব এবং ঠান্ডার জন্য কিছু কেনাকাটা করতে হবে, বিশেষ করে কানটুপি নিতে হবে আমার জন্য। এখানে প্রচুর ঠান্ডা, হাত বের করা যায় না। আমার নাক, কান এবং মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে। বুঝতে পারিনি এত ঠান্ডা হবে, আর 12,000 ফুট উপরে ঠান্ডা হওয়ারই কথা। আর এদিক দিয়ে বাংলাদেশে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলছে। আমরা এখন ব্রেকফাস্ট করে দেন আমরা গাড়িতে চলে আসছি। এখন আমরা মূল পয়েন্টে যাব। আমার সাথে হচ্ছে আমাদের যে পাইলট দাদা, সে খুবই একজন ভালো মানুষ। যাই হোক, আমরা আমাদের নাস্তার পর্ব শেষ করে পুনরায় চললাম সাঙ্গুলেকের পথে। আর মাত্র কিছুক্ষণ পরেই সাঙ্গুলেক। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না উত্তম। এই জন্যই মনে হয় বিজ্ঞ মানুষরা বলে, সৃষ্টিকর্তার সৃষ্টি বুঝতে হলে তোমাকে ভ্রমণে বের হতে হবে, যার জলজান্ত প্রমাণ আমি এখন উপলব্ধি করতে পারছি। যাই হোক, চলে আসছি সাঙ্গুলেক। আমরা কিছুটা সামনে যাব। আমাদের গাইডম্যান বলল সামনে থেকে নাকি পুরো লেকের ভিউটা পাওয়া যায় খুব সুন্দরভাবে, তাই চললাম সেখানেই। এই যে পুরো ভিউটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই সাঙ্গুলেক, যা খুব বেশি সুন্দর লাগছে আমার কাছে। আর এদিক দিয়ে আমাদের শরীরে কিন্তু স্নোফল পড়তেছিল, যা আরও বেশি এই মুহূর্তটাকে আকর্ষণীয় করে তুলছে। আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকেই স্নোফল হয়েছে। সচরাচর নাকি খুব কম মানুষই এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারে। আমাদের গাইডম্যানও তাই খুব হাস্যোজ্জ্বল চেহারায় বলল এই কথাগুলো। আমি সত্যিই এই মুহূর্তটা উপভোগ করেছি। আল্লাহর নিকট কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার আসুন সাঙ্গুলেক বিষয়ে কিছু তথ্য জেনে নেই। সংমলেক বা সাঙ্গুলেক যে নামই ডাকি না কেন, ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক জেলার সাঙ্গুতে অবস্থিত একটি হিমবায়ু হ্রদ। রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, আনুমানিক 12,313 ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি। এটি পূর্ব হিমালয় রাজ্য সিকিমের বৃহত্তম পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যা বছরে প্রায় 3 লক্ষ পর্যটক এই হ্রদটি ভ্রমণ করতে আসে। সাঙ্গুলেক ভ্রমণের সেরা সময় হলো জানুয়ারি থেকে মার্চ। এই যে দেখেন কত সুন্দর রঙের বাহারি স্টাইলে সাজিয়েছে এখানকার গরুগুলো। আপনারা চাইলে এই গরু দিয়ে পুরো সাঙ্গুলেক ঘুরে দেখতে পারবেন। জনপ্রতি 100 রুপি করে পড়বে। আমরা এখন যাচ্ছি সামনে বরফের পাহাড়ে, ওখানে গিয়ে আমরা কিছু ছবি তুলব, দেন চলে আসব।
এখানে মূলত কেবল কারে রাইড দেওয়া হয়। ওই যে দেখেন, ওই জায়গা থেকেই মূলত আমরা সাঙ্গুলেকের পুরো ভিউটা দেখেছি, যা অসম্ভব সুন্দর একটা ভিউ দিয়েছিল। আসলেই প্রকৃতি অসম্ভব সুন্দর। হাই গাইস, আমরা এখন সাঙ্গুলেক থেকে বের হয়ে যাব। এর আগে একটু আরেকবার ঘোরার জন্য আসছি আবার মূল পয়েন্টে। তো এখানে আমার সাথে আছে এখন আমাদের শেরফা ভাই। হ্যালো, গুড আফটারনুন। অ্যাকচুয়ালি আমি আজকে দাদার নিয়ে গাইড থেকে চলে এসছে কোথায়, ছাঙ্গুলেক। ছাঙ্গুলেক তো অনেক সুন্দর। যাই হোক, আমাদের ছবির পর্ব শেষ করে আমরা চলে আসছি, কেননা বৃষ্টি নেমেছে, আমাদের দ্রুত ব্যাক করতে হবে। আমরা সবাই বেশ আনন্দ করছি, আর এদিক দিয়ে বৃষ্টি চলে আসছে। যেহেতু আবহাওয়া কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়, কেননা বৃষ্টি এবং বরফে রাস্তা পিচ্ছিল হয়ে যাবে, এতে দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা ফিরে আসছি। তবে চলছি আমি হয়তো গ্যাংটকের দিকে, কিন্তু মন পুরো পড়ে আছে সাঙ্গুলেকের সৌন্দর্যে। কি অপরূপ, কি মায়ায় প্রকৃতি জড়ানো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।